নমস্কার বন্ধুরা, আমি টিটুস কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করছি, টমেটো ফ্রাই। ঘরে যদি কোনো সবজি না থাকে সেদিন কিন্তু এই রান্নাটা 15 মিনিটের মধ্যে করে নিতে পারেন শুধু টমেটো আর পেঁয়াজ দিয়ে। কিভাবে করবেন আজকের ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছবে। তাহলে দেখে নেওয়া যাক আজকের ইয়াম্মি আর টেস্টি টমেটো ফ্রাই রেসিপি। টমেটো ফ্রাই করতে আমি এখানে প্রথমেই 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা আমি কেটে নেব। দুদিকটা কেটে বাদ দিয়ে দিচ্ছি, তারপরে পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজটা এইভাবে গোল গোল করে কাটতে হবে, একটু মোটা করে কাটবো। আর রিংগুলো আমি খুলে নিচ্ছি। দেখুন মোটাটা কীরকম রেখেছি। এইভাবে মোটা মোটা করে পেঁয়াজের রিংগুলো কেটে নিতে হবে। একটা পাত্রে রেখে দিলাম। এবার এই দুটো বাদবাকি পেঁয়াজগুলো একইভাবে আমি খোসা ছাড়িয়ে রিং করে কেটে নেব। এবারে আমি টমেটো ফ্রাইয়ের জন্য অবশ্যই টমেটো লাগবে। 3টে টমেটো নিয়ে নিয়েছি। আর টমেটোগুলো একটু শক্ত নিতে হবে। এই রান্নাটা কিন্তু দেশি টমেটোয় করলে অতটা ভালো হবে না। দেখুন টমেটোগুলো একটু শক্তর উপরে একইভাবে একটু চওড়া চওড়া করে কেটে নিচ্ছি গোল গোল। বেশি পাতলা করে কাটলে কিন্তু হবে না, একটু মোটা করে কাটতে হবে রিংগুলো। বাদবাকি টমেটোগুলো এই একইভাবে আমি কেটে নেব। আমার ইনস্টাগ্রাম আইডি স্টেটু আপনি আমাকে ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন। খুব অল্প উপকরণে অল্প সময় কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। সমস্ত টমেটোগুলো আমি কেটে একটা জায়গায় রেখে দিয়েছি। ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি 1 টেবিল স্পুন কুকিং অয়েল দিয়ে দিয়েছি। এই রান্নাটা সর্ষের তেলে করলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না। এখানে ফোড়ন দিয়েছি 1/2 টিস্পুন গোটা সর্ষে আর 1/2 টিস্পুন মেথি। শুকনো লঙ্কা দিলাম 2টো। যতক্ষণ না এগুলো একটু ক্র্যাকল হচ্ছে ততক্ষণ কিন্তু একটু নেড়েচেড়ে নিতে হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুনের কুচি আর দিচ্ছি 1 টেবিল স্পুন আদা কুচি। রসুন কুচি আদা কুচিটা দিয়ে 2 থেকে 3 মিনিট ধরে একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। সুন্দর একটা গন্ধ বেরোবে। আর দিয়ে দিচ্ছি কিছু কারি পাতা। কারি পাতাটা কিন্তু মাস্ট দিতেই হবে তরকারিতে। আর 1 টিস্পুন হোয়াইট ভিনিগার দিয়ে দিলাম। ভিনিগারটা দেওয়ার পরে দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোবে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এবার আগে থেকে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা কিন্তু ব্রাউন করে ভাজবো না, 2 থেকে 3 মিনিট ধরে নেড়েচেড়ে এটাকে একটু রান্না করে নেব যতক্ষণ না পেঁয়াজটা সফট হচ্ছে। এই সময় ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজটাও অনেকটা নরম হয়ে গেছে। যখন এই পর্যায়ে আসবে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। হাত দিয়ে ভেঙেই আমি দিয়ে দিলাম। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, তবে এই রান্নাটা টক মিষ্টি ঝাল হয়। 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1/2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো দিলাম, আর রং হওয়ার জন্য 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়েই আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। আগে থেকে যে টমেটোটা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ নেড়েচেড়ে রান্নাটা করতে হবে। এই রান্নায় কিন্তু আমি কোনো জল ব্যবহার করব না। দেখুন এইভাবে নেড়েচেড়ে নেব, ভালো করে মিশিয়ে নিচ্ছি। টমেটোটা নরম হওয়ার জন্য আমি নুন দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী যতটা তরকারিতে নুন লাগবে দিয়ে দিচ্ছি। আগে কিন্তু নুনটা দেওয়া যাবে না, টমেটোটা দেওয়ার পরে কিন্তু নুনটা দিতে হবে। তাতে কি হবে, টমেটোটাও চট করে নরম হয়ে যাবে আর তরকারিটাও ঠিকঠাক সেদ্ধ হবে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। 3 টিস্পুন দিচ্ছি। টমেটো কেচাপ না থাকলে টমেটো সসেও হবে, সেক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। ভালো করে মিশিয়ে নেব। ঠিক 15 মিনিটের মধ্যে কিন্তু এই রান্নাটা হয়ে যায়।
এই রান্নাটা কিন্তু ভাত, রুটি, পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে, আর ছোট থেকে বড় সকলেরই কিন্তু ভীষণ পছন্দের। আমি যেহেতু টমেটো কেচাপ দিয়েছি এখানে, আমি সেই জন্য 1 টিস্পুন চিনি দিচ্ছি। আপনারা টমেটো সস দিলে সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন, তবে তার আগে অবশ্যই একটু দেখে নেবেন কতটা লাগবে। এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন তরকারিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। টমেটোটা কিন্তু সফট হয়ে গেছে, কোনো জল কিন্তু আমি ব্যবহার করিনি। পেঁয়াজ থেকে যে জল বেরিয়েছে আর টমেটোতে নিজেও যে জলটা ছেড়ে, তাতে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। এবার লাস্টে দিচ্ছি ফ্রেশ কিছু ধনেপাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেল টমেটো ফ্রাই। এটা আমি এবার সার্ভ করব। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। যে কমেন্ট সেকশনে জানান ভিডিওটি আপনাদের কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, এরকম রান্না দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম নতুন কোনো রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে পরের ভিডিওতে।